মার্কেট শুধু বাংলাদেশ নয়, আমাদের মার্কেট সারা পৃথিবী। আমরা সারা পৃথিবীতে দাপিয়ে বেড়াবো, আমরা সারা পৃথিবীতে দাপিয়ে বেড়াতে চাই। আমাদের দাপিয়ে বেড়াতে হবেই, এখানে কোনো যদি কিন্তু সুযোগ নেই। আমাদেরকে এই শক্তি কোথা থেকে আসবে? মহান সৃষ্টিকর্তা আল্লাহ আর একজন নেতা জিয়াউর রহমান। আপনি ইন্সপায়ার হতে চান, এই দেশকে ভালোবাসতে চান, তাহলে শুধু জিয়াউর রহমানকে ফলো করেন, এনাফ। আমাদের প্রয়োজন আরেকজন জিয়াউর রহমান, তিনি এই স্ক্রিনে আছেন। হবে, বিশ্বাস রাখুন হবে। আমাকে অনেকে হতাশার গল্প বলেন, আমি একদম হতাশ হই না। বিশ্বাস করেন, একদম হতাশ হই না। আমি বিশ্বাস করি এই বাংলাদেশ উঠে দাঁড়াবে, ঘুরে দাঁড়াইতেই হবে বাংলাদেশকে। এই বাংলাদেশ কেন ঘুরে দাঁড়াবে আর প্রমাণ দিচ্ছি আপনাকে। একটা কথা আছে, যুদ্ধের সময় বুড়োরা কথা বলে, বা যাদের বয়স বেশি তারা কথা বলে, আর ইয়াংরা যারা যুবক তারা মরে। কিন্তু আমাদের দলে এই যে দল বিএনপির যে দলটা, এই দলটা কি আপনারা তা দেখেছেন? আপনারা দেখেছেন কি এখানে উপবিষ্ট যারা আছেন তাদেরকে জেলে যেতে দেখেছেন, তাদেরকে অত্যাচারিত হতে দেখেছেন। আমাদের যারা বয়োজ্যেষ্ঠ তারা সবচেয়ে বেশি ইয়াং, তারাই সবচেয়ে বড় যুবক। আমাদের এই বিএনপির সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এই বিএনপির প্রত্যেকটা শ্রেণীর প্রত্যেকে, সবাই ভিতর থেকে যুবক। এখন আমি যেটা বলতে চাই, আমি আমার কালচারাল ফিল্ডের একটু কথা বলতে চাই। নতুন করির কথা মনে আছে আপনাদের? নতুন করির কথা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৈরি করেছিলেন, সেটি বন্ধ হয়ে গেছে। আমরা চাই এরকম প্রতিভা অন্বেষণের প্রক্রিয়া আবার শুরু হোক। জাতীয় বিতর্কের প্রতিযোগিতা বন্ধ হয়ে গেছে, এটা এক ধরনের দলীয়করণ হয়ে গিয়েছে, সেখান থেকে আমরা বের হয়ে আসতে চাই। আমরা এরকম অনেকগুলো সেক্টর আছে, সেখান থেকে আমরা বের হয়ে আসতে চাই যেগুলো দলীয়করণ হয়ে গেছে। আমাদের এই সুযোগ আমরা যেন হাতছাড়া না করি। বারবার সুযোগ আসে না দেশ গঠনের। জুলাই আগস্টের আমার ভাইয়েরা যারা রক্ত দিয়েছেন তাদের জন্য, তাদেরকে স্মরণ করে আমি একটা কথা বলতে চাই খুব স্পষ্ট করে। যারা অত্যাচারিত হয়েছেন সেই মানুষগুলোর কথা আমি স্মরণ করে আমি বলতে চাই, গত 17 বছরে যারা ফাইট করেছেন সামনে থেকে, আপনারাই ছিলেন তারা। আপনাদেরকে ট্রিবিউট করে একটা কথা বলতে চাই। দেখুন, এই যে স্ক্রিনে যে মানুষটি জনাব তারেক রহমান, তার ভাই আজকে জনাব আরাফাত রহমান কুকুর জন্মদিন। আল্লাহ তাকে বেহেশতে নসিব করুক, তাকে ভালো রাখুক। তার ভাই অত্যাচারের শিকার হয়েছেন, তার মাকে জেলে যেতে হয়েছে, তার বাবাকে এদেশের জন্য শহীদ হতে হয়েছে। এই মানুষটার চেয়ে বেশি অত্যাচারের কষ্ট কেউ বুঝবে না। এই মানুষটাই হতে হবে আমাদের লিডার। আপনি সামনে থাকেন, আমরা আপনাদের পিছনে ধরে আছি সবাই।